এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু নাফরমান আছে পাপ করতে করতে তাদের হৃদয় কলসি উল্টানো কলসির মতো উল্টে যায় আল্লাহর ইচ্ছা। কাল কুজে মিরবাদান, কিছু নাফরমানের দিল আল্লাহ তাআলা নারাজ হইলে পাপের আধিক্যের কারণে আল্লাহ তাআলা তার অন্তরটা উল্টায় ফেলে। তো কলসি যদি উল্টানো থাকে এরকম, তো উল্টা কলসির উপরে, উল্টা জগের উপরে, উল্টা মগের উপরে, উল্টা বালতির উপরে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও ঢালে, তারপরেও এটা পুরবে। কেন পুরবে না? পানি তো ঢালছে যথেষ্ট। এই জন্য যে নাফরমানের দিল উল্টা, ওর কাছে এরকম এক দুইজন বক্তা না, পৃথিবীর সমস্ত নেককারের কথাও তার কাছে বৃথা। কারণ এটা ডুববে কোথায়? এটা তো ঢুকার জায়গা না, এটা তো উল্টান হাদিস। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। আল্লাহ যখন কারো দিল উল্টায়া দেয়, নাউজুবিল্লাহ, নবীজি বলছে ওই নাফরমান আর কোনো নেক কাজ হিসাবে মনে করে না, কোনো গুনাহকেই আর গুনাহ মনে করে। বুঝেন না? কোনো গুনাহ গুনাহ মনে করে। এই হাতে বিড়ি খাইতেছে, চোখে টেলিভিশন দেখতেছে, মানুষের গাইলাইতে আছে, এক তালে করতে আছে, মানে এই যে এগুলা পাপ, কোনোটাই হের কাছে পাপ মনে হয়। হের কোনোটাতে অসুবিধা নেই, হের কোনো সমস্যা নেই। বেড়া আইলো হের সমস্যা নাই, বেড়ি আইলো সমস্যা, বোরকাওয়ালা আইক বা কাপড় খোলা আইক, হের সমস্যা নেই, হের সমস্যা। হের মারে দেখতো হের আপত্তি নাই, নর্তকী দেখতো হের আপত্তি, হের বউরে দেখতো হের আপত্তি নাই, অসভ্য নারী দেখতো হের আপত্তি, হে জিডা ফাইডা দেখ। আমার দরকার হলো নগদ দুনিয়া উপভোগ। আমার জিডার সামনে এটা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, পাক না না পাক, বৈধ না অবৈধ, এত কথার আমার দরকার। আমার চাহিদা পূরণ হইলেই তো। কারণ কি? দিল উল্টে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলছেন, যে অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যে কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওইটা জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা জানোয়ার। আল্লাহ বলে যদি দেখো যে মুখ কালা করে লাইছে জানোয়ার কওলে, তাহলে আরো নামায় দিবে, আরেক ডোজ নামাইয়া দিবে। বালহুম আদাল, বলবে যে না তুই জানোয়ারের তুনো খারাপ, তুই কুত্তার তুনো খারাপ, আরো নামাইয়া দিবে, শুকরের থেকেও খারাপ। যা মানুষকে যদি জানোয়ারের কাছে নেয়, এবার আর নিচে না মানুষ সিস্টেম আছে, কারণ এর উপরে উঠান যাবে না, কারণ মানুষ আর জানোয়ারের মাঝখানে কিছু নেই। বুঝেন নাই? এটা মানুষও না ছাগলও না, মাঝখান একটা হিডে কিতা এমন নাই, এমন কোনো আলাদা আইটেম আসেনি। আল্লাহর কোনো সৃষ্টি এমন না যেটাকে আপনি বুঝাইবেন যে এটা মানুষও না, ছাগলও না, পাগলও না, আরে গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু। ওই দেখেন ভাই সফুল্লাহ ভাই, ছোট্ট বাচ্চা, সর্বোচ্চ 7 বছর, ওই মোবাইলে ভিডিও করতেছে। 7 বছরের বাচ্চা যদি এটা পুরা জানে কেমনি ভিডিও করতে হয়, কেমনি ছবি তুলতে হয়, এই অসভ্য এভাবে যদি বড় হয় 5 বছর, ও কি পরিমাণ বর্বর হবে? বুঝেন নাই কথাটা? 7 বছরেই যে মোবাইলের সমস্ত কিছু জানে, তো সে যখন 12 বছর তার বয়স হবে, তার হালাত কোথায় পৌঁছবে? 5 বছরে তার কত অভিজ্ঞতা বাড়বে, যে 6 বছরেই শিখে ফেলছে মোবাইল কেমনে চালাইতে হয়। এই হাইওয়ান 12 বছর পর্যন্ত কোথায় যাবে বলে? এই জন্য আমি সব সময় বলি, অভিভাবক নামের যেই লোকটা এই বাচ্চাদের হাতে মোবাইল দিছে, হয় যদি মা হয়, বাবা হয়,
ওইটা নিকৃষ্ট জালেম। এই সন্তানের সবচেয়ে বড় দুশ্মন ওই দুশ্মন, যে দুশ্মন তার হাতে মোবাইল দেখাও মেনে নিছে, মাইনা নিচ্ছে আর কি, ঠিক আছে মোবাইল টিফোন। ওটা মা হইলেও দুশ্মন, বাপ হইলেও দুশ্মন। ওটা ওই সন্তানের হত্যা। কারো দিল মাইরা ফেলা এটাও হত্যা। জীবন যেমন মেরে ফেলা এটাও হত্যা। তার অন্তরকে মেরে ফেলা, গুনার দ্বারা অন্ধকার করে ফেলা এটাও হত্যা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো, শেষ করে দিও। এটা হতেই পারে না। ইমানদার দরদি কোনো মা কোনো বাপ প্রয়োজনে মরে যাবে, কিন্তু আমার সন্তান গুনাহ করবে, পাপ করবে, চরিত্র নষ্ট হবে, আমি এটা জানি, এরপরও আমি এটা মেনে নাও, এটা কোনো সুস্থ ইমানদার মা বাপ এটা করতে পারে। এটা একমাত্র ওই মার পক্ষে সম্ভব, ওই বাবা যে বিবেকহীন, যে নিজে গুনায় লিপ্ত, এজন্য তার সন্তানের নাফরমানি দেখে তার কষ্ট লাগে। হ্যাঁ বেটাও তো বেরিয়ে চাই, বোঝেন না? তার ফোলা কিতা চাইতো, ফোলা কি ছাগল নি চাইতো, ফোলা তো বেরিয়ে চাই। হ্যাঁ বেটার তো বদ অভ্যাস, বেটাই তো সাদওয়ানি টেলিভিশন চাই অভ্যাস। উনি নিজেই তো বিড়ি খাবি অভ্যাস। উনি হেরে কি করবো, ভালো হইয়া চলিস, ফুটে যদি কয় যে আব্বা আমনের মতন, তখন কি বলবো? বুঝেন না? ও কি বলবে, জবাব কি দিবে? 40 বছরের সুদখোর যদি বলে তার সন্তানকে বাবা মানুষ হোক, সে যদি বলে বাবা আপনার মতনই, যদি বলে না আমার মতো হইও না, তখন বলবো বাবা যেটা আপনি হচ্ছেন না সেটা আমার বানাইতে চাচ্ছি কেন? বুঝেন নাই কথা? আপনি নিজে জান্নাতে চাচ্ছেন না, জান্নাতে যেতে চাচ্ছেন না, আপনি আখিরাতের মুক্তি চাচ্ছেন না, আমার উপরে এটা সাফাই দিচ্ছেন। বুঝেন নাই কথা? এই জন্য সাবধান, এটা গুরুত্বপূর্ণ। এক হলো আখিরাত, সন্তানের আখিরাত গড়বার জন্য মা বাবার সৎ হওয়া, চরিত্রবান হওয়া, মা বাবা নামাজি হওয়া, মা বাবা ইমানদার হওয়া, মা বাবা হালাল উপার্জনকারী হওয়া, আল্লাহর কসম এটা জরুরি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাকে, আমার সন্তান ইসমাঈলকে, আমরা বাপ পুত দুইজনকেই আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। আমরা দুজনরে বানা। আমার পুতে মাশাআল্লাহ নামাজ পড়ে, আমি চুরি করি, তো লাভ হলো কি? আমার পুতে মাশাআল্লাহ কোরআন শরীফ সুন্দর পড়তে পারে, আর আমি কোরআন শরীফ শুদ্ধ কারে চিনি না, তো হইল কি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব একরকম। আরো শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কিনা? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ কিনা? তো উনার দোয়া আরো শুনেন, উনার দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিমের দোয়া কোরআনে আছে, আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। তাহলে নিজের ব্যাপারে বলছে কিনা, সন্তানের ব্যাপারে বলছে কিনা? একই সাথে বলছে। আরো শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও পূর্ণ। নিজের ব্যাপারে বলছে কিনা, সন্তানের ব্যাপারে বলছে কিনা? আমি একবার একজনদের চাচারে জিজ্ঞাসা, চাচা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি, আল্লাহর রহমতে 3 জন নাতি হাফেজ, এটা নিয়ে আমি জিজ্ঞাসা, আমরা বলিনি উত্তর। একজন চাচারে জিজ্ঞাসা করছে একবার, চাচা এখন আপনি কি করেন? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ। উনারে জিজ্ঞাইলাম আপনি কি করেন? উনি কয় আমার আল্লাহর রহমতে তারা 2 জন কি, মানে আমি কীর্তন করুন 2 ফুটের সুদে কিস্তিতে মিলাইয়া যেমনি পারছি, কিছু হালাল কিছু হারাম মিলাইয়া
বিদেশ তো পাঠাইছি, টাকার লাইন তো হয়েছে, এখন আমি বন খাই, বিড়ি খাই, চা দোয়ানে গপ মারি, টেলিভিশন দেয় গপ মারে, লম্বা লম্বা সিনেমা করে, বুঝলেন না? বাহ, কোনো সমস্যা নাই তো। আর উনি তো কি করে দিছে, টাকার বুঝতে করছে, নাহলে এটারই উত্তর, এক মোমেনের উত্তর এটা। আপনারা আমি জিগাইলাম, আপনি নামাজ পড়েননি, আপনি যদি বলেন আমার ফুট হাফেজ, তার মানে ওনার ওয়াজে শুনছে যে হাফেজে কোরআন বেহেশতে নিবে, সুপারিশ করবে 11 জন 10 জন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, 1 কোটি বারে কথা সত্য, নবীজি সুপারিশ করবেন, হাজী সাহেব সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আউলিয়া সুপারিশ করবে, সবই ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো সুপারিশ মানে আবেদন না, সুপারিশ মানে আবেদন, অনুমোদন নয়। সুপারিশ মানে আবেদন, সুপারিশ এটা মঞ্জুর নয়, মঞ্জুর করবেন আল্লাহ, অনুমোদন দিবেন আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কোটি মানুষের জন্য মনে করেন সুপারিশ করলো, কথা বুঝেন না? আর আল্লাহ বলল যে বন্ধু, একজন বাদে সব জান্নাত দিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন হলো আনিসুর রহমান। তো বাকি সকলে জান্নাতে যাওয়ার দ্বারা আনিসুর রহমানের ফায়দা কি? কথা বুঝেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত দিছেন, তিনি প্রত্যেকেরই জন্য ঈমান চাইছেন। প্রত্যেকটা দাওয়াত যেন সুপারিশ, কারণ ফয়সালা তো ঈমানের দিবে কে? আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আল্লাহ তাআলা আবু বকরের বেলায় গ্রহণ করছেন, ওমরের বেলায় গ্রহণ করছেন, ওসমানের বেলায় গ্রহণ করছেন, আলীর বেলায় গ্রহণ করছেন, কিন্তু আবু তালেবের বেলায় গ্রহণ করে নাই, আবু জাহেলের বেলায় গ্রহণ করে নাই, আবু লাহাবের বেলায় গ্রহণ করে নাই, উতবার বেলায় গ্রহণ করে নাই, শাইবার বেলায় গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? ওদেরকে নবীজি ঠিক মতো বলে নাই, ওদেরকে আন্তরিকতা নিয়ে বলে নাই, ওরাও ঈমান আনুক নবী চায় নাই। কথা বলেন না, তো ওরা ঈমান আনলো না কেন? তাইলে বোঝা গেল দাওয়াত একটা, আর ঈমান দান করা এটা আল্লাহর হাতে। ঠিক সুপারিশ তো হাফেজও করবে, আলেমেও করবে, কারিও করবে, হাজিও করবে, নবীও করবে। আল্লাহ যদি বলে হাফেজ সাহেব 11 জন দেব, ঠিক আছে, এর বাদ দিয়ে আরেকজন বলো, কথা বুঝেন নাই? আমি ইব্রাহিম আলাইহিস সালামের এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে আপনি বুঝবেন, মনে করেন এখানে ইব্রাহিম নবী দাঁড়াইছে, কথার কথা আমি একটা উদাহরণ বুঝাইতেছি। এটা ইব্রাহিম নবী, এই পাশে ওনার আব্বা আজর, এই পাশে ওনার ছেলে ইসমাইল, বুঝেন না? এই 2 জন, মাঝখানে কে? ইব্রাহিম এই ডান পাশের বাপ আজরকেও দাওয়াত দিছে, বাম পাশের সন্তান ইসমাইলকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা বলছে বাপের ঈমান দিলাম না, পুতের ঈমান দিলাম। আজর ঈমানদার, ইসমাইল ঈমানদার, তো এমন হলো কেন? এমন হলো হিসাব বুঝছেন না? হিসাব বুঝছেন? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রী, ওনার ছেলে, আল্লাহ বলছে একজন করে দিলাম। এজন্য নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিল বেঈমান, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও ছিল বেঈমান, স্ত্রীও জাহান্নামী, ওনার ছেলে কেনান ওটাও জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যতজন সবাই ঈমানদার, নবীজির সন্তান যতজন সবাই ঈমানদার। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে কোনো কন্যা সন্তান দেন না। লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে ছেলে সন্তান দেন না। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে স্ত্রীও দেয় না, সন্তানও দেয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ওনাকে ছেলেও দিবেন, মেয়েও দিবেন, ছেলেরা ছোটবেলায় মারা গেছেন। এমন হলো কেন? কার ফয়সালা?
জন্য দোস্ত, আপনাকে এটা মনে রাখতে হবে। ওই আপনি হাফেজ সাহেবের সুপারিশ দিয়ে বেহেশতে যাইবেন, আপনার বেলায় যদি গ্রহণ না করে, বুঝেন না? হাফেজ সাহেবের সুপারিশে লোক বেহেশত দিবে, কিন্তু আপনারা যে দিবে, আমাকে যে দিবে, এটার নিশ্চয়তা কি? এটার নিশ্চয়তা কি? তখন আপনি কি করবেন? এই জন্য এটা সহজ কথা। আমার ঈমান, আমার আমল, আমার সেজদা, আমার রুকু, আমার তেলাওয়াত, আমার হালাল, আমার হারাম, আমার পাক নাফাক, আমার জায়েজ না জায়েজ আমি ঠিক করা, এটা আমার জন্য লাজিম জরুরি। এটা লাজিম জরুরি, এটা জরুরি। আমি এটা খুব চেষ্টা করি, আমি এটা ভাবি সবসময়। এই আমার সাথে যে ছেলেরা থাকে সব সময় নিজের হিসাব করে প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় সাদাকা করতে গিয়ে বলি, সাবধান, সব বুঝা ফেলতাম, সব জি ফুট বউ বাচ্চা তাদের জন্য খরচ করতে হবে। আবার আমাকেই আমার আখিরাতের বুঝের জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করে যেতে হবে। আমনে সারে না ফুসেও খরচ করলেন না, সব একেবারে কৃপণ বকিলের মতো জমাইয়া জি ফুতরে দিয়া গেলেন। আব্বা, আমি তো নিজে কিছু করতে পারি নাই, আমার বেহেস্তের লাগিয়া আমার মরার পরে তোরা একটা গরু জবাই করিয়া গেরাম চুক্তি খাবাইয়া আমার বেহেস্ত বুঝ করে দিস। এবারে ফুতেরা আমার একটা গরু জবাই করিয়া আমার আব্বার 60 বছরের সুদ, ঘুষ, কিস্তি, বিড়ি, চা দোকানের গড়, টেলিভিশনের নাচ গান, গালি গালাস, জমি ঠেলাঠেলি, এই সমস্ত বাটফারি সিটারির বিনিময়ে আমরা গোস্ত খাইয়া আমার আব্বার বেহেস্ত বুঝাই দেন। বাহ বাহ বাহ, বেহেস্ত কাকা, বেহেস্ত আমার আব্বার সম্পত্তি, বেহেস্ত আপনি মামুর বাড়ি মনে করছেন? হ্যাঁ, এত বড় জান্নাতের মূল্য দিলেন এই গরু দিয়া। একটা জান্নাতের মূল্য 60,000 টাকা, 1 লাখ টাকা। বলে আপনার তওবা করুন, আপনার জিকির করুন, আপনার তেলাওয়াত করুন, আপনার হালাল হারাম কই, আপনার পাক নাফাক কই, আপনার জায়েজ না জায়েজ কই, আপনার দিন শরীয়ত কই। এই জন্য ছেলেরা তোমাদেরকে বলি, একদিন দেখবা এই বন্ধু নামের কোনো হাইওয়ান তোমার সাথে নাই। মনে রাখো, চরিত্রহীন যতগুলো, যার বন্ধু নামের সঙ্গী চরিত্রহীন, নারী দেখে, মোবাইলে ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, হারাম নাজায়েজ তাদের সাথে জুড়ে আছে, এটা আপাদমস্তক শয়তান। এটা কখনোই বন্ধু না। সঙ্গী কখনো চরিত্রহীন হইতে পারে না। বন্ধু তো বন্ধু, ভালোবাসার বিষয়। বন্ধু কেমনে চরিত্রহীন হয়? বন্ধু কেমনে মদখোর হয়? ও তো হাইওয়ান, ও তো শয়তান। আপনি হাদিস শুনবেন আমার থেকে, আপনারা অবাক হয়ে যাবেন। ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায় না, এ যাওয়ার আদেশ না নিষেধ? নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া অনুমতি আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নামাজি ব্যক্তি এই যে সেজদা বরাবর এতটুকু জায়গা সামনে দিয়ে কেউ যদি যায়, পার হইতে চায়, অতিক্রম করতে যায়, তোমরা সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও তাকে কি করো? প্রতিহত করো। মিশকাতেও যায়ের ভাই এই হাদিস আছে, আল্লাহর নবী বলছে, কেননা এ যে পার হইতেছে নামাজি ব্যক্তির, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এটা শয়তান, এটা মানুষ নামের শয়তান। শুধু নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া, এই অপরাধের কারণে যদি নবী তাকে বলে শয়তান, তো মদখোর কি, তা নেশাখোর কি, গাঁজাখোর কি, কুট্টাখোর কি, সুদখোর তাইলে কি, ঘুষখোর কি, কিস্তিখোর তাইলে কি, চরিত্রহীন নারী তাইলে কি, বেহায়ানক্ত কি তাইলে কি? বলেন না বন্ধু, এটা বন্ধু আল্লাহ। এই জন্য অল্প কিছু ছেলে আছো তোমরা, যারা এতটুকু স্বাধীনতা পাইছো যে বাবাই কিছু বলে না, মা কিছু বলে না, এই সমাজের কেউ তোমাদেরকে কিছু বলে না, যার কারণে তোমরা মনে করছো জিন্দিগির শেষ পর্যন্ত এইভাবে না।
এটা জীবনের শেষ কথা না। তোমার হাইওয়ানের মতো চুল দেখে, শয়তান ইবলিসের মতো চুল দেখে, চেহারা সুরতের অঙ্গভঙ্গি দেখে বুঝছে এই সমাজ যেটা বাদ হয়ে গেছে, এই জন্য আর কেউ ডাকে না। নষ্ট জিনিস কেউ হাতে নেয়, আবর্জনা কেউ ঘরে আনে না, ফেলনা জিনিস কেউ ধরে না। এটা বাজে জিনিস, নষ্ট নোংরা জিনিস, দুর্গন্ধ। প্রত্যেক পাপী দুর্গন্ধ। এবং আশ্চর্য, আমার কাছে কিতাব আছে নির্ভরযোগ্য, যে পাপীর একেবারে যদি সর্বোচ্চ দামি পারফিউম দিও নিজেকে সাজায়, তারপরেও পাপের দুর্গন্ধ ইমানদারের নাকে লাগে। ইমানদার অনুভব করে এই নাফরমানের শরীর থেকে হারামের দুর্গন্ধ বাইরেছে, নাজায়েজের দুর্গন্ধ বাইরেছে। হ্যাঁ, এই জন্য ছেলেরা বলি, বাবা দয়া করে বয়স্ক বাপ আপনাদের করবো, প্রত্যেকের প্রথম দায়িত্ব ইসলাহি মাহফিল মানে হলো, 1 নম্বর দায়িত্ব হলো নিজের সচেতনতা, আত্ম উপলব্ধি, আত্ম উন্নয়ন, নিজের জীবন গঠন। নিজের জীবন কেউ যদি নিজেকে নিজে না বুঝে, পৃথিবীর কারো হাতে সময় নাই তোমাকে নিয়ে বুঝে। আব্বা এই যে তোমরা এই কয়েকজন, বাবা চলে যাও, আব্বা চলে গেলে ভালো। এই ছেলে, আব্বা যাও, বা ভালো হইবা, আব্বা তোমার কষ্ট হইতেছে, বাবা এতটা দুষ্টামি করে ঠেলাঠেলি করার চাইতে চলে গেলে ভালো, বাইরে গিয়ে লাফাও কতক্ষণ, ভালো হইব বাপ। আমি অনুমতি দিলাম, আব্বা লজ্জার কিছু নেই, যাও না, বাইরে চলে যাও। হ্যাঁ, খুব কষ্ট হইতেছে। এরা একজন আরেকজনের ঠেলাঠেলি করে, হাসাহাসি। এ ফাইজলামি না করার চাইতে এটা মসজিদ তো আব্বা, এটা ফাইজলামির জায়গা, এটা ফাইজলামি। বললাম না বাবা, এই